ক্লাস 10-এ এসে গরুর অ্যাসিড লিখতে গেলে তখন কি লিখবে? 4টা পা আছে এইসব লিখলে হবে? তখন কি বলতে হবে? কি পাবে লিখতে হবে? তখন কি বলবে? কি কেউ লিখবে? তখন কি বলবে? কাকে বেশি মার্ক দেওয়া হবে? ঠিক আছে, এটা তো বুঝলাম। বলো না, আমার ক্লাস তোমাকে ক্লাস 3-তে বলা হলো যা দেখে গরু 4টা লেজ আছে, লেজের মাঝে ইয়ে আছে, এটা তার হয়, ওটা করে, বুঝছো? ওটা নোয়িং আন্ডারস্ট্যান্ডিং। ক্লাস 10-এ কি অ্যাপ্লিকেশন, কি হবে অ্যাপ্লিকেশন? ওই আমাদের দেশে গরু কয়টা, কি রঙের আছে, কি ভ্যারাইটি, কি অসুখ বিসুখ হয়, কি খায়, কতটুকু দুধ দেয়, এইটা হলো নোয়িং আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন। তোমাকে অ্যাটলিস্ট আমাদের গরু, এই ছেলেটা যখন এগ্রিকালচার গরু নিয়ে রিসার্চ করবে তখন কি করবে? হ্যাঁ, অ্যাপ্লাই তো গেল নিচে। কোনদিন বসে টেবিলে বসে কোনদিন জিজ্ঞাসা করবে, সবই করে। তোমাদের কাছে এখন ইয়ে আছে, ও কি করবে তখন? ওকে তোমার কাছে গোবল মাস্টার আছে, এই যে তুমি তখন কি করবে? এগ্রিকালচার করতে যাবে তখন কি করবে? বড় বড় কথা বলো, বেসিকটা বলো। তুমি তখন সিক করবে ওয়ার্ল্ডে কোথায় গরু কিরকম আছে, ডাটা কালেকশন করবে। এটা সার্ভে আর ডাটা কালেকশন, ডাটা কালেকশন করতে হবে। সার্ভে তো তুমি রিসার্চ করতে গেলে তোমার একটা এরিয়ার সার্ভে যদি করতে হবে, তোমার বাংলাদেশের গরু কি টাইপের আছে এইটার ডাটা নিলে, তারপরে তোমাকে ওয়ার্ল্ডের গরু কি আছে, তারপরে ওয়ার্ল্ডের গরু কি খায়, কত দুধ দেয়, তারপরে কি করবে? ডাটা কালেকশন, তারপরে ডাটা অ্যানালিসিস, তারপরে কি এই তুমি বলো, তারপরে সিনথেটিস, সংশ্লেষণ, মানে নতুন কিছু বার করতে হবে। ওই ওদের আমাদের সত্য বলতে আমাদের গরু এত ইমপ্রুভ না।